কাল কিয়ামতের মাঠে যখন মানুষ অসহায়, মানুষ যখন ছোটাছুটি করবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ছায়া থাকবে, ছায়ার নাম হলো আরশের ছায়া। ওই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। তার মধ্যে একজনই হলো ওই যুবক, যেই যুবক আসরের সময় মসজিদে এসে নামাজ পড়লো, মাগরিবের সময় নামাজ পড়লো, এশার সময় নামাজ পড়লো, আল্লাহর রাস্তায় সময়কে ব্যয় করলো। ওই যুবক কাল কিয়ামতের মাঠে ওই আরশের নিচে জায়গা পাবে। ব্রাদার ইন ইসলাম, এই যুবক, আমি তোমাকে বলতে চাই, আজ যদি তুমি আল্লাহর পথে তোমার জীবনটাকে অতিবাহিত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিশ্চয় জান্নাতের মধ্যে দান করবে, এমন জান্নাত দান করবে যে জান্নাত পেয়ে তুমি পৃথিবীকে ভুলে যাবে। যুবকের 3 নম্বর দায়িত্ব, একজন যুবক এই দুনিয়াতে, একজন যুবকের 3 নম্বর দায়িত্ব হলো তার পরিবারের দায়িত্ব, তার সংসারের দায়িত্ব, তার সমাজের দায়িত্ব। আল্লাহর নবী বলেছেন, এই যে পৃথিবীটাকে দেখছো, এই পৃথিবীটা যে মালিক, এই মালিক প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিয়েছে। আজকে তোমার গ্রামের, তোমার রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু কলম চালিয়ে বসে নাই, আজ দেখছে এই জেলায় কি হয়েছে, ওই জেলায় কি লাগবে, এমন ভাবে ব্যস্ত রয়েছে। অনুরূপ ভাবে একটা দেশের মেম্বারেরও দায়িত্ব রয়েছে, একটা শাসকের দায়িত্ব রয়েছে, অনুরূপ ভাবে একজন বাপের দায়িত্ব রয়েছে তার ছেলেকে, তার মেয়েকে দেখভাল করা। অনুরূপ ভাবে একজন যুবকের দায়িত্ব হলো সমাজকে পরিবর্তন করা। হে যুবক, তোমার দায়িত্ব হলো সমাজকে পরিবর্তন করা, কেননা তুমি পারো সমাজকে পরিবর্তন করতে। তুমি দেখে নাও, একটা সন্তান যখন পৃথিবীতে আসে, জন্মগ্রহণ করে, ওই সন্তানটা অবলা, তার কোনো ক্ষমতা থাকে না, সে হাঁটাচলা করতে পারে না। আবার একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তারপরে ওই মানুষটা অসহায়, করার কিছুই থাকে না। মানুষ শক্তিশালী হলো যৌবনকাল, তাই তোমাকে কাজে লাগাতে হবে যৌবনকাল। যুবকের 4 নম্বর দায়িত্ব, যুবককে শিক্ষা অর্জন করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেছেন, যুবকের শক্তি, যুবকের জ্ঞান, যুবকের প্রতিভা, যুবকের নৈতিকতা, যুবকের প্রতিভা যদি সৎ পথে ব্যবহার করা যায়, একটা সমাজকে পরিবর্তন করতে একটা যুবক সক্ষম, অক্ষম নয়। কথার মধ্যে অনেক কড়া কথা রয়েছে। যুবক যদি তার শক্তিকে, তার ক্ষমতাকে, তার প্রতিভাকে, তার শিক্ষাকে সৎ পথে ব্যবহার করে, একটা সমাজ পরিবর্তন হবে। তাই যুবক, তোমার দায়িত্ব একটা সমাজকে পরিবর্তন করা। লাস্ট পয়েন্ট, যুবকের 5 নম্বর দায়িত্ব, সেটা হচ্ছে সমাজের মধ্যে মানুষকে ভালো কাজের আদেশ করা। মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। আজ দেখুন মানুষ, আমরা দুনিয়ার দিকে তাকান, নেশাদার দ্রব্য থেকে শুরু করে যত প্রকার খারাপ কর্ম রয়েছে এবং এর উপরে আমলও রয়েছে। আমার চিন্তা ভাবনায় এই খারাপ কর্মগুলো 2টি কারণে এসে থাকে। নাম্বার 1, ইমানি দুর্বলতা। নাম্বার 2, প্রতিবাদ না করা। তাই আমাদের প্রতিবাদ করতে হবে। যুবক, আজকে এই জলসার মাহফিলে, আজকে এই মাহফিলে, আজকে এই ইলামির বুকে আমি একটা এই জলসার মাহফিলে 2খানা চরিত্রের নাম বলবো। কয়খানা চরিত্র? 2খানা চরিত্র। বন্ধুগণ, এই ইলামিবাসী, তুই ভালো করে শুনে রাখো। আজকে দেখো তোমার বাড়ির আনাচা কানাচায় যত প্রকার নোংরা, ওই নোংরাতে একটা প্রাণী বসছে। প্রাণীটার নাম কি? প্রাণীর নাম হলো মশা। মশা, ওই প্রাণীর কাজ কি? ওই প্রাণী মশাই বসছে, নোংরাই বসছে, আর মানুষের খাবারে এসে বসছে, একটা জীবাণু দিয়ে যাচ্ছে, একটা জীবাণু দিয়ে যাচ্ছে, মানুষকে অসুস্থ করে দিচ্ছে। অনুরূপভাবে একটা প্রাণী, প্রাণীটার নাম হলো মৌমাছি।
ছোটতে একটা কবিতা পড়েছিলাম, বই লেখা ছিল, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একবার দাঁড়াও না ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছি কতই ব্যস্ত, মৌমাছি কতই ব্যস্ত, সব সময় ফুল থেকে এই ফুল থেকে ওই ফুল মধু সংগ্রহ করছে, একটা চাক তৈরি করছে, ওই চাকের মধুকে একটা মানুষ তৃপ্তি লাভ করেছে। এই ইলামি গ্রামের যুবকেরা, এই ইলামি গ্রামের বাসিন্দারা, তুমি এবারে বলো, তুমি মাছির মতো হবে না মৌমাছির মতো? তুমি বলো, যেই মাছি একটা মানুষকে রোগ দিয়ে গেল, ওই মাছির মতো হবে না একটা মৌমাছি, যেই মৌমাছি কঠিন পরিশ্রম করে একটা মৌচাক করলো, ওই মৌচাককে মানুষ তৃপ্তি লাভ করলো, তুমি মানুষকে ভালো কাজ দেবে না খারাপ কাজ দেবে? আজকের পৃথিবীর দিকে তাকাও, আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবীর যুগে কি লাভ ছিল? একটা সংগঠন ছিল, নাম কি? হিলফুল ফজল। কাজ কি ছিল? কাজ ছিল মানুষকে ভালো কাজের আদেশ করা, মন্দ কাজে নিষেধ করা। আজ আমাদের পাড়ার মধ্যে ক্লাব রয়েছে, ক্লাবের মধ্যে রয়েছে ক্যারাম বোর্ড, আজ ক্লাব রয়েছে, ক্লাবের মধ্যে খেলা হয় তাস। তাই আমাদের পরিবর্তন হতে হবে।